বিধানসভা ভোটের আগে তৃণমূলে অস্বস্তি, এবার বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর। নোয়াপাড়া তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও নিশানা করলেন তিনি। তৃণমূল তো আমি 2022-এ জয়েন করি, তারপরে কোনো তৃণমূল আমার কোনো জায়গায় রাখিনি, কোনো দরকার প্রয়োজন পড়েনি তৃণমূলে। এখন তৃণমূলে প্রয়োজন পড়েছে, সুনীল সিং দরকার আছে, আবার নিয়ে খেলবে। তো সুনীল সিং উপরে কী বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস? ওরা তো বিশ্বাসই করে না আমার উপরে যে আমি তৃণমূল কংগ্রেস করি না। তো যেখানে বিশ্বাস নেই ওখানে থাকা উচিত না, আমি মনে করি যে না, আর থাকা যাবে না। দেখুন, কালকে রাম জন্মভূমি ছিল, জন্মদিন ছিল, ওটা 25 বছর থেকে আমরা ওইটা রাম জন্মভূমি বের করি, আমরা র্যালিটা বের করি। ওখানে সবাইকে ইনভাইট করা হয়েছে, ওর মধ্যে এক্স এমপিও সাহেব এসেছিলেন। হঠাৎ আমার সঙ্গে দেখা বা একটু কথাবার্তা হয়, আমার সঙ্গে কারোর সঙ্গে কথাবার্তা হবে না, হওয়ার কিছু নেই। দেখা হয়েছে, একসঙ্গে আমরা হেঁটেছি। এটা পলিটিক্যাল কোনো প্রোগ্রাম ছিল না, এটা রাম জন্মভূমির জন্মদিন ছিল, ওই জন্য আমরা কালকে হেঁটেছি। এমন কোনো কথা ওনার সঙ্গে হয়নি আমার। বিজেপিতে যোগ দেওয়ার চান্স বেশি আছে, কারণ বিশ্বাস নেই। দল আমাদের উপরে বিশ্বাস করে না। মেন প্রশ্ন আছে, দল বিশ্বাস করে না। তো বিশ্বাস না যদি কেউ না করে, তার থেকে লাভও নেই ওখানে। নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং তিনি একেবারে বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেন এবং নোয়াপাড়া তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও নিশানা করলেন তিনি। ভগবান শ্রীরামের জন্মতিথি পালন করার জন্য হাজার হাজার লোক রাস্তায় নেমেছে। এবার সেখানে সবাই ছিল, তার মধ্যে উনিও ছিলেন। কেউ ধর্মীয় জুলুসে কেউ বারণ তো করতে পারবে না। এবার থাকলো উনি বেসুরা, একটু ভালোভাবে হন বেসুরা না হলে তো বোঝা যাবে না। আগে তো ওনাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে, তো তৃণমূল কংগ্রেসও থাকবো, আবার বেসুরাও হব, আবার পদেও থাকবো, সবটা তো হবে না। দেখুন, আমি ঠিক বলতে পারবো না, মানে অ্যাকচুয়ালি আমার যারা নির্বাচন পরিচালনা করছেন তারা তো আমাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, আর আমার নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে সুনীল সিং নেই। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলে নেব, আমি জানি না কি বলেছেন কি বলেননি, কিন্তু আমার নির্বাচন যে পরিচালনা কমিটি তার মধ্যে সুনীল সিং নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।